আগামীকাল পৌষ পার্বণ অর্থাৎ পৌষ সংক্রান্তি, যাকে মকর সংক্রান্তিও বলা হয়। আর আগামীকালই 5টি এমন সৌভাগ্য রাশির নাম আমি আপনাদেরকে জানাবো, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা জানার আগে আজকের স্পেশাল এপিসোডে আপনাদেরকে একটি কথা জানিয়ে দেব। কি সেই কথা সেটিও আমি বলবো, সেটি আপনাদের উপকারিতারই কথা বলবো। দেখুন, আগামীকাল যে পৌষ পার্বণ, যাকে মকর সংক্রান্তিও হিসাবে ধরা হয়, তাই সকল দর্শকবৃন্দদেরকে, আমার যত ভিউয়ার্স রয়েছে প্রত্যেকেরই আন্তরিক শুভেচ্ছা জানাই প্রত্যেককে, এবং প্রত্যেকেরই যেন আগামীকাল থেকে যেন দিন প্রত্যেকেরই ভালো কাটে, আগামী পুরো বছরটা যেন ভালো কাটে, এই কামনা করে ভিডিওটি শুরু করছি। তবে আমি স্পেশাল এপিসোড এই কারণেই বলছি, আগামীকাল মকর সংক্রান্তি, আর আগামীকাল আমি একটি স্পেশাল হোমযজ্ঞ করছি। আর আগামীকাল যে হোমযজ্ঞটি করছি সেটি আপনাদের অনেকেরই কাজে আসবে। যারা যারা অংশগ্রহণ করতে চাইছেন তারা আজকেই যোগাযোগ করুন, কারণ আমি এটি অনেক আগেই বলতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই বলিনি, কারণ আমি চাই না প্রত্যেকেই করুক, কারণ আমি চাই অল্প কিছু জন করুক, কারণ প্রত্যেকে আমি করতে পারবো না সত্যি কথা বলতে। আর বিষয় হচ্ছে যে হোমযজ্ঞটি করব সেটি মানি ব্যাগকে নিয়ে। হ্যাঁ, আপনাদের যাদের ইনকাম করছেন, অর্থ হাতে থাকছে না, টিকছে না, আর সেই অর্থ যাতে হাতে টিকে বা থাকে তার জন্য আমি একটি হোমযজ্ঞ করছি। অনেকেই আমার কাছে যারা অলরেডি রাহু রক্ষা কবচ নিয়েছেন বা নিচ্ছেন, তারা অলরেডি এই মানি ব্যাগের জন্য অর্ডার দিয়ে দিয়েছেন, এবং আগামীকালই সেই হোমযজ্ঞটি হবে। আর তারপরে আপনার বাড়ির ঠিকানায় মানি ব্যাগটি পেয়ে যাবেন। খুব সীমিত মূল্যে করছি, যাতে প্রত্যেকেই করতে পারে, একদম চিপ রেটে, কিন্তু বেশি জনের জন্য নয়, মাত্র 21 জনের জন্য, যার মধ্যে অলরেডি 9 জন যুক্ত হয়ে গেছে পুরনো আমার কাস্টমাররা। আর যারা করতে চাইছেন তারা আজকেই ইমিডিয়েট যোগাযোগ করুন, কারণ এই 21 জন ফুলফিল হয়ে গেলে কিন্তু আমি আর একজনকেও নিতে পারবো না। তো আসুন, আগে আমি আপনাদেরকে একটি কথা বলে দিই। আপনারা যারা টিকিট কাটছেন নিয়মিত, তারা টিকিট না কেটে আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন, কারণ আমি বারবারই বলি, আমি যে রাশিগুলির নাম বলবো সেটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে, এবং যাদের ক্ষেত্রে 1-2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। তবে রাহু রক্ষা কবচের উপর আগামীকাল কোনো স্পেশাল ডিসকাউন্ট অফার নেই। আর বিষয় হচ্ছে, যারা যারা হোমযজ্ঞে অংশগ্রহণ করবো ভাবছেন তারা ইমিডিয়েটলি আজকেই যোগাযোগ করুন, একদম কুইকলি যোগাযোগ করুন, কারণ 21 জনের পরে কিন্তু আর হবে না, অলরেডি 9 জন কমপ্লিট হয়ে গেছে। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল কোন 5টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল পৌষ পার্বণের দিনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল পৌষ পার্বণের দিনে আপনাদের জীবনেও কিন্তু হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 4। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল পৌষ পার্বণের দিনে আপনাদের জীবনেও কিন্তু হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 2। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, যে রাশি আগামীকাল পৌষ পার্বণের দিনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল পৌষ পার্বণের দিনে আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্চার্টে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 8। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল পৌষ পার্বণের দিনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে,
সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল পৌষ পার্বণের দিনে আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্থচার্টে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এবার আসুন শেষ রাশির নাম আমি আপনাদের জানিয়ে দিই, যে রাশি আগামীকাল পৌষ পার্বণের দিনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তারপরেই আমি আপনাদেরকে আগামীকালের শুভ সময় এবং অশুভ সময়ের কথা বলবো। তো আগামীকালের শেষ যে রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি, যে রাশি আগামীকাল পৌষ পার্বণের দিনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল পৌষ পার্বণের দিনে আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এবার আসুন জেনে নেওয়া যাক আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। প্রথমে আসি অশুভ সময়। যে সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে সেটি সকাল 7টা 2 মিনিট থেকে 9টা 7 মিনিট পর্যন্ত। এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর শুভ সময় হচ্ছে সকাল 10টা 33 মিনিট থেকে দুপুর 1টা 20 মিনিট পর্যন্ত, এবং আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল 4টে 45 মিনিট থেকে সন্ধ্যে 7টা 9 মিনিট পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।